আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য ভিডিও মেক করছি সেটা হচ্ছে ডিপ্লোমা শেষে আপনারা লিথুয়ানিয়াতে আসতে চাচ্ছেন অনেকেই। সো মেনলি ডিপ্লোমা শেষে লিথুয়ানিয়াতে আসার আগে আপনাদের জানা উচিত যে আসলে লিথুয়ানিয়ার সুযোগ সুবিধা বা অসুবিধাগুলো কী কী। সো আজকে আমরা লিথুয়ানিয়ার সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আজকে অনেক বেশি টেম্পারেচারটা অনেক লো, অলমোস্ট -11 চলতেছে। তো লিথুয়ানিয়া যদি সুযোগ সুবিধার ক্ষেত্রে ফার্স্ট অফ অল যদি সুবিধার কথা বলি সেটা হচ্ছে যে এখানে এডুকেশন সিস্টেম খুবই ওয়েল এডুকেশন সিস্টেম, খুবই হাই কোয়ালিটি এডুকেশন সিস্টেম এখানে। প্লাস দ্য টিউশন ফি কোয়াইট লো কম্পেয়ার দেন আদার ইউরোপিয়ান ইউনিভার্সিটিস। সো এটা খুব বড় একটা সুবিধা যে খুবই লো টিউশন ফি দিয়ে আপনারা লিথুয়ানিয়াতে পড়াশোনা করতে পারবেন। অ্যাগেইন সেকেন্ডলি যেই সুবিধার কথা বলবো সেটা হচ্ছে লিভিং কস্ট। লিথুয়ানিয়ার লিভিং কস্ট কিন্তু খুবই কম কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান কান্ট্রিজ লাইক জার্মান, ফ্রান্স অর নেদারল্যান্ড, এই টাইপের কান্ট্রিগুলো থেকে লিথুয়ানিয়ার লিভিং কস্টটা মোটামুটি বলা যায় অনেক কম। অলমোস্ট একজন স্টুডেন্ট যদি মান্থলি তার 400 ইউরোজ মধ্যে তার মান্থলি থাকা খাওয়া অল লিভিং এক্সপেন্স সে বেয়ার করতে পারবে। আচ্ছা, নেক্সট যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে সেফটি। লিথুয়ানিয়া কিন্তু অনেক বেশি সেফ। মোস্টলি আমি মনে করি যে যদি কোনো মেয়ে স্টুডেন্ট যারা আসতে যাচ্ছে তাদের জন্য লিথুয়ানিয়া ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি, বিকজ এখানে ক্রাইম রেট অনেক লো। তো আমরা যেটা জানি যে জার্মানের কথা বলি বা যদি ইতালির কথা বলি, সেখানে কিন্তু ইদানিং ক্রাইম রেটটা অনেক বেশি বেড়ে গেছে। সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে, গোলাগুলি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, কিন্তু সেই সব দিক থেকে লিথুয়ানিয়া কিন্তু অনেক সেফ। নেক্সট সুবিধার কথা যদি বলি যে আর্নিংটা, সেটা যদি বলি যে আর্নিংটা কোয়াইট কম্পারেটিভলি ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড বা জার্মানি থেকে লো, বাট এটার যদি লিভিং এক্সপেন্সের কথা চিন্তা করি বা আমার আদার এক্সপেন্সেস, আমার যদি টিউশন ফির কথা চিন্তা করি, সেদিক থেকে লিথুয়ানিয়ার আর্নিংটা কোয়াইট গুড। মোস্টলি আমি বলবো ভিলনিয়াসের কথা, কারণ আমি যেহেতু ভিলনিয়াসে থাকি, সো এটা যেহেতু ক্যাপিটাল, তো আমি এটার কথাই বলবো যে কম্পারেটিভলি ভিলনিয়াসে আর্নিংটা আলহামদুলিল্লাহ কোয়াইট গুড, যেটা দিয়ে খুব ইজিলি আমি মনে করি একজন স্টুডেন্ট সার্ভাইভ করতে পারবে। ওকে, লিথুয়ানিয়ায় কিন্তু 5 বছর থাকলে পিআর পাওয়ার পসিবিলিটি আছে। 5 বছরের মধ্যে একজন স্টুডেন্ট সে কিন্তু পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। অ্যাগেন যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে ট্যাক্স। লিথুয়ানিয়ায় কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ আমরা যে কাজ করছি ফার্স্ট ইয়ার কিন্তু আমাদের কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। সেটা হচ্ছে মান্থলি একটা আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিসের উপরে একটা সোদরা পে করতে হয়। সেটা হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি যেই ট্যাক্স, সেটা হচ্ছে সোদরা পে করতে হয়, সেটা 72 ইউরোস পার মান্থ। এবং বছর শেষে ফার্স্ট ইয়ার কোনো ধরনের ট্যাক্স পে করতে হয় না, ফার্স্ট ইয়ার সম্পূর্ণ ফ্রি। অ্যান্ড সেকেন্ড ইয়ার থেকে ট্যাক্স রেটটা শুরু হয় অলমোস্ট 5% থেকে 40% পর্যন্ত আপস টু ইয়োর ইনকাম। সো এটা হচ্ছে একটা সুবিধা। নেক্সট যদি বলি যে ভিসা রেশিও কম্পারেটিভলি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে লিথুয়ানিয়াতে এখন পর্যন্ত কোয়াইট গুড। নেক্সট কী হবে সেটা বলা যাচ্ছে না, বাট এখন পর্যন্ত লিথুয়ানিয়ার যে ভিসা রেশিও সেটা কোয়াইট গুড বলা যেতে পারে। তো এবার চলেন সুবিধাগুলো জানলাম, এখন আমরা কিছু অসুবিধা নিয়ে আলোচনা করি। কিছু অসুবিধা তো অবশ্যই আছে। তো সবথেকে বড় যে অসুবিধা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ওয়েদার। এখানে লিথুয়ানিয়া কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য কোল্ডেস্ট কান্ট্রি। সো এখানে ওয়েদারটা কোয়াইট কোল্ড। এখনও বর্তমানে যদি বলি যে -11 চলতেছে, আমি অলমোস্ট কাঁপতেছি। সো -11 চলতেছে আজকে। এভাবেই হচ্ছে নেক্সট যদি বলি নেক্সট মান্থেই জানুয়ারিতে অলমোস্ট এটা পুরো বরফে ছেয়ে যাবে। এখানে ভিউটা দেখতেছেন যে এখনও মোটামুটি সুন্দর আছে, বাট নেক্সট মান্থেই এখানে কিন্তু সম্পূর্ণভাবে বরফে ঢেকে যাবে। নেক্সট 2 মান্থ পুরোপুরি বরফ থাকবে। এছাড়াও
সামারের সময়ও খুব বেশি টেম্পারেচার হয় তা কিন্তু না। সো এটা একটা খুবই ব্যাড সাইড লিথুনিয়ার, যে এটা খুব খুব কোল্ড কান্ট্রি। সো এখানে সার্ভাইভ করাটা একটু টাফ। আচ্ছা, সেকেন্ড যে অসুবিধার কথা বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো আমরা জানি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রিতেই আছে, বাট লিথুনিয়াতে আমরা যেটা জানি যে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট তারা অলরেডি দিয়ে দিয়েছে, যে আপনার যদি কোনো সার্ভিস ওয়ার্ক করতে হয়, পাবলিক সার্ভিস ওয়ার্ক করার জন্য, বা আমরা যারা ফুড ডেলিভারি জব করি বা অন্যান্য জব করি, সেই সব জব করা, রেস্টুরেন্টে জব করি, সেসব জব করার জন্য লিথুনিয়ান A1 ল্যাঙ্গুয়েজটা এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। যদিও এটা জানুয়ারির 1 তারিখ থেকে ম্যান্ডেটরি করে দেওয়ার কথা বলা হচ্ছিল গত নভেম্বর থেকে, বাট তারা এটাকে পোস্টপোন করছে এবং এটার আরও 6 মাসের জন্য এটাকে তারা, যদি বলি যে 6 মাসের জন্য এটা পোস্টপোন করে দিয়েছে। 6 মাস পর্যন্ত কোনো ধরনের পেনাল্টি বা কোনো ধরনের ফাইন দিতে হবে না যদি ল্যাঙ্গুয়েজ না থাকে। বাট আফটার 6 মান্থস উই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। সো আই থিঙ্ক আফটার 6 মান্থ A1 ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি লাগবে যে কোনো কাজ করার জন্য। সো এটা একটা ব্যাড সাইড। বাট যদি আমি বলি, যদি A1 ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলা যায় তাহলে অনেক অনেক বেশি আর্নিং কিন্তু ভিলনিয়াসে কম্পেয়ার টু মেনলি ভিলনিয়াসে করা পসিবল। এছাড়াও অন্য সিটি আছে যেমন কাউনাস, ক্লাইপেডার পরিস্থিতি আমি বলবো যে খুব বেশি ভালো না। ক্লাইপেডাতে আর্নিংটা খুবই খুবই সামান্য, বাট কাউনাসেও মোটামুটি আছে। বাট ভিলনিয়াস ইজ দ্য বেস্ট সিটি অ্যান্ড ভিলনিয়াস ইজ দ্য ক্যাপিটাল। সো ভিলনিয়াসে আর্নিংটা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, নেক্সট যে অসুবিধা সেটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে সাথে যদি কম্পেয়ার করি, সেটা হচ্ছে আর্নিংটা আপনি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতো পাবেন না। অন্যান্য বড় বড় ইউরোপিয়ান কান্ট্রি থেকে আর্নিংটা অনেক মোটামুটি কম। সো এটাও একটা অসুবিধার মধ্যে ধরতে পারেন যে আর্নিংটা কম। বাট অ্যাজ এ স্টুডেন্ট আপনি যদি ভিলনিয়াসে থাকেন তো খুব ইজিলি সার্ভাইভ করতে পারবেন। এটা আমি যেটা এক্সপিরিয়েন্স করতেছি যে ভিলনিয়াসে থাকলে অ্যাজ এ স্টুডেন্ট খুব ভালোভাবে হচ্ছে সার্ভাইভ করা পসিবল। আচ্ছা, আরেকটা বড় অসুবিধার কথা যদি বলি, সেটা মাত্র আমার খেয়াল আসলো যে একটা বড় অসুবিধা সেটা হচ্ছে এই ইনটেক থেকে মোস্টলি ব্যাচেলার্স যারা করতে চাচ্ছে তাদের জন্য একটা ব্যাড নিউজ। সেটা হচ্ছে এই ইনটেক থেকে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে তাদেরকে OMPT টেস্ট দিতে হবে। এটা একটা ম্যাথমেটিক বেসড টেস্ট, যেটা এখানে ওয়ান কাইন্ড অফ ম্যাথমেটিকের জেনারেল নলেজটা তারা টেস্ট করে যে একজন স্টুডেন্ট ম্যাথমেটিক্সে কতটুকু ক্যাপেবল। সো সেই OMPT টেস্ট কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এটা ম্যান্ডেটরি করে দিয়েছে। তো মোস্টলি ব্যাচেলার্সে যারা আসতে চাচ্ছেন তাদেরকে এই OMPT টেস্টটা ফেস করতে হবে। এটা ছিল একটা বড় একটা ব্যাড নিউজ যারা ব্যাচেলার্সে আসতে যাচ্ছেন। ওকে, আর একটাই অসুবিধার কথা বলতেছি, সেটা হচ্ছে যে লিথুনিয়ার কোনো অ্যাম্বাসি বা কোনো ধরনের VFS সেন্টার কিন্তু বাংলাদেশে নেই। সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ায় যাওয়া লাগতো বা অন্য থার্ড কান্ট্রিতে যাওয়া লাগতো। বাট ইদানিং ইন্ডিয়ার সাথে যে আমাদের যেই প্রবলেমটা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নেক্সট ইনটেকে বা নেক্সট যখন আসবো তখন কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার আমাদের কোনো ধরনের সুযোগ থাকছে না। সো সেই ক্ষেত্রে আমাদের থার্ড কান্ট্রি হিসেবে হয় আমাদের যেতে হবে মালয়েশিয়া, না হয় থাইল্যান্ড, আর না হয় ফিলিপিন্স। সো সেই ক্ষেত্রে আমাদের কস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যদি ফিলিপিনের কথা বলি, ফিলিপিন একবার যেতে হবে, ফাইল সাবমিটের সেকেন্ড টাইম আবার গিয়ে TRP রিসিভ করতে হবে। সেই ক্ষেত্রে অলমোস্ট 2 লক্ষ টাকার মতো এক্সট্রা একটা বাজেট আমাদেরকে ধরতে হবে যদি লিথুনিয়া অ্যাপ্লিকেশন করি। সেক্ষেত্রে অবশ্যই এই থার্ড কান্ট্রির জন্য এক্সট্রা আমাদের 1 লক্ষ টাকা, যদি মালয়েশিয়া হয় সেক্ষেত্রে 1 থেকে 1.5 লক্ষ টাকা, যদি ফিলিপিন হয় সেই ক্ষেত্রে অলমোস্ট 2 লক্ষ টাকা এক্সট্রা বাজেট আমাদেরকে ধরে নিতে হবে। সো এই ছিল লিথুনিয়ার সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো। সো এগুলো চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে নেক্সট ইনটেকে আপনারা আসতে চাচ্ছেন কি না। তো আমি বলবো যে লিথুনিয়াকে অ্যাজ এ গেটওয়ে হিসেবে আপনারা খুব ইজিলি ইউজ করতে পারেন। গেটওয়ে বলতে এই না যে আপনি গেম দিবেন, সেটা না। গেটওয়ে মানে হচ্ছে আপনি এখানে আসবেন, আপনি আপনার একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেন নেক্সট হায়ার স্টাডিজের জন্য বা নেক্সট মাস্টার্সের জন্য বা PhDর জন্য আপনি বেটার কোনো একটা কান্ট্রিতে মুভ করবেন। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ইজি, কারণ বাংলাদেশ থেকে বের হওয়াটাই বর্তমানে সবথেকে বড় চ্যালেঞ্জ। সো সেই ক্ষেত্রে আপনারা লিথুনিয়াকে গেটওয়ে হিসাবে ইউজ করতে পারেন। এখানে লিভিং এক্সপেন্স কম, টিউশন ফি অনেক কম। সো এখানে এসে আপনি আপনার নেক্সট গ্র্যাজুয়েশনটা হোক সেটা ব্যাচেলার্স বা হোক মাস্টার্স, সেটা কমপ্লিট করে দেন হচ্ছে
আপনি নেক্সট আপনার এডুকেশনের জন্য যে কোনো কান্ট্রিতে চলে যেতে পারেন। তো আজকের জন্য এইটুকুই। আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো যে ইন টোটাল আপনার কত বাজেট রাখতে হবে লিথুয়ানিয়াতে আসার জন্য, সেটা নিয়ে আমরা কথা বলবো। আর অনেক বেশি ঠান্ডা জমে যাচ্ছি। তো আজকের জন্য এইটুকুই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।